জালালুহু আম্মা নওয়ালুহু মেহেরবানি করেছেন, দয়া করেছেন বলেই এই ফিতনার জমানায়, গুনাহের জমানায়, আখিরি জমানার শেষ দিকে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, যেই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত, যেই মুহূর্তে মোবাইলকে কেন্দ্র করে মানুষের হায়াত পানির মতো ধ্বংস হচ্ছে, মানুষের চরিত্র রাতারাতি ধ্বংস হচ্ছে মানুষের জান, মাল এবং বিবেক। ঠিক এই করুণ মুহূর্তে আল্লাহ পাকের কৃপা ছাড়া, আল্লাহ পাকের বিশেষ দয়া ছাড়া গুনাহের পরিবেশ থেকে আলাদা হয়ে কোরআনুল কারীমের সামনে বসা সম্ভব না। এ কথা আল্লামা শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই বলেছেন, ইসাআদাত বাজরে বা জুনিস্ত তানা বখশাত খোদায়ে বখশিন্দা। কোরআনুল কারীমের দরসে বসা, কোরআন শ্রবণ করা, কোরআন পড়তে পারা, এটা বাহুবলে, অর্থনীতি বলে, ধন বলে, জন বলে সম্ভব না। একমাত্র আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যদি থাকে, তাহলেই আমাদের হায়াতের একটা সময় এই কোরআনের দরসে, কোরআনের মাহফিলে কাটতে পারে। সুতরাং আমরা এই মাহফিলে আসিনি, আল্লাহ আমাদেরকে বেছে বেছে নিয়ে এসেছেন।